আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবারকাতু। সম্মানিত ভাই বোন, আমরা প্রত্যেকেই জানি যে মহান রব্বুল আলামিন তিনি অতি দয়ালু এবং দয়াময়। যখন কোনো বান্দা মহান রব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ে চায়, তখন মহান রব্বুল আলামিন সাথে সাথে ওই বান্দার দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। আর আমি আপনি যখন মহান রব্বুল আলামিনের কাছে কোনো বিষয়ে চাইব, চাওয়া মাত্রই মহান রব্বুল আলামিন তিনি খুশি হয়ে যান। কোনো মানুষ যদি মহান রব্বুল আলামিনের কাছে না চায়, তাহলে মহান রব্বুল আলামিন অসন্তুষ্ট হন, তিনি রাগান্বিত হন। মহান রব্বুল আলামিন তিনি চান আমরা যেন সব সময় মহান রব্বুল আলামিনের কাছেই চাই। তাহলে আমাদের জীবনে বিপদ আসে, দুঃখ আসে, কষ্ট আসে, সুখ আসে, শান্তি আসে, আমরা সব সময় মহান রব্বুল আলামিনের কাছেই চাইব। দুঃখের সময় আমরা মহান রব্বুল আলামিনের কাছে শান্তি চাবো, সুখ চাবো। আর যখন আমি আপনি সুখে থাকবো, শান্তিতে থাকবো, তখন তখন মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করব, শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা স্বীকার করব। তো আমি আপনি মহান রব্বুল আলামিনের এই কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করব, এটা আমরা অনেকেই জানি না। বা আমরা মহান রব্বুল আলামিনের কাছে কিভাবে দোয়া করব, এটাও আমরা জানি না। আর মহান রব্বুল আলামিনের কাছে কোন সময়ে দোয়া করলে তিনি সবচেয়ে বেশি খুশি হন, তিনি দোয়াগুলো কবুল করে নেন, এটাও আমরা অনেকেই জানি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলেছেন যে দোয়া করার অনেকগুলো উত্তম জায়গা এবং উত্তম সময় রয়েছে। কিছু এমন উত্তম সময় রয়েছে যেই সময়গুলোতে আমি আপনি যদি মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি, তো মহান রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো তখন তখন কবুল করে নেন। এরকম অনেকগুলো সময় আছে। তার মধ্যে সর্ব উত্তম একটি সময়, সেই সময় হলো আমি আপনি যখন সলাত আদায় করি, সলাত আদায় করার সময় আমরা যখন সিজদার মধ্যে থাকি, সেই সিজদারত অবস্থায় আমি আপনি যদি দোয়া করি, তাহলে সেই সময়ের দোয়া মহান রব্বুল আলামিন খুব পছন্দ করেন এবং মহান রব্বুল আলামিন সেই দোয়া কবুল করেন। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা মহান রব্বুল আলামিনের কাছে সিজদার সময় সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করো, কেননা সিজদার সময়ের দোয়া মহান রব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই বোন, আমি আপনি কখনো জীবনে কখনো কি সিজদার মধ্যে গিয়ে সিজদাকে একটু লম্বা করে দীর্ঘক্ষণ সিজদা করতে করতে আমি আপনি কখনো কি মহান রবের কাছে দোয়া করেছি? কখনো কি সিজদার মধ্যে চোখ দিয়ে আমার আপনার পানি বের হয়েছে? 10 মিনিট সময় আমরা কি কখনো সিজদা দেই? আপনি একদিন 10 মিনিট সময় সিজদা দিয়ে দেখুন অন্তরের মধ্যে কতটা প্রশান্তি, কতটা শান্তি আপনি অনুভব করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন তোমরা সিজদার সময় সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করো। আর আমরা এই সিজদার সময়টা ক্ষণস্থায়ীভাবে কাটাই। আমরা সুবহান রব্বিয়াল আ'লা কোনো মতে পড়েই ঠুস ঠাস করে উঠে যায়। মুরগি যেমন আদার খায়, মুরগি যখন খাদ্য খায় যেরকম ভাবে ঠুকুর দেয়, আমরা সেরকম ঠুকুর মেরে আমরা রুকু এবং সিজদা থেকে উঠে যাই। আমাদের রুকু এবং সিজদা দেখলে মনে হয় আমাদের প্রাত্যহিক জীবনে কত ব্যস্ততা, নামাজ যেন আমাদের জন্য একটি কঠিন একটি মুহূর্তের একটি স্থান। সম্মানিত ভাই বোন, এই সময় আমি আপনি কি কি দোয়া করতে পারবো? আমরা তো সুবহান রব্বিয়াল আ'লা এটা ছাড়া আর পারি না। সিজদার মধ্যে যে আরো কত দোয়া আছে সেগুলো আমরা অনেকেই জানি না। তাহলে আমরা এখানে কি দোয়া করব, কিভাবে দোয়া করব, কিভাবে আমরা দীর্ঘক্ষণ এখানে
থাকব। সম্মানিত ভাই বোন, আপনি অন্যান্য দোয়া পারেন বা না পারেন, শুধু সুবহান রব্বিয়াল আ'লা এটাই আপনি দীর্ঘক্ষণ পড়তে থাকুন, অনেকক্ষণ সময় নিয়ে আপনি এখানে পড়তে থাকুন। অন্তরের মধ্যে প্রশান্তি আসবে, শান্তি আসবে। এখানের দোয়া মহান রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরিমাণে কবুল করে থাকেন। এখানে আমরা আরো অনেকগুলো দোয়া পড়তে পারি, যেমন সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এই দোয়া আমরা এখানে পড়তে পারি। তারপর দোয়া আছে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা আল্লাহুম্মা গফিরলি। আপনি যেভাবেই পড়ুন, এখানে দোয়া পড়ুন। দোয়া পড়াই হলো উত্তম মুখ্য কাজ। আমাকে আপনাকে এই সিজদার মধ্যে দোয়া পড়তে হবে, দোয়া করতে হবে। আপনার মনের ভাষাগুলো দিয়েও আপনি এখানে দোয়া করতে পারেন, এটা অনেক আলেমগণ বলেন। তবে এটা নফল নামাজের মধ্যে আপনি করতে পারেন। তবে ফরজ সলাতের মধ্যে আপনি আরবিতে যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো মন থেকে, অন্তর থেকে করুন। আপনার মনের সেই ভাষাগুলো, মনের চাওয়াগুলো, সেই মনের পাওয়াগুলো, মনের কষ্ট বেদনাগুলো মহান রব্বুল আলামিন অবশ্যই শুনবেন। আর আপনার আমার দোয়া মহান রব্বুল আলামিন অবশ্যই কবুল করবেন। এখানে আমি মহান রব্বুল আলামিনের প্রশংসা করতেছি। হে আল্লাহ, আপনি পবিত্র, আপনি মহান, আপনি দয়াময়, আপনি দয়ালু। সুবহানাকা আল্লাহুম্মা, প্রশংসা আমি একমাত্র আপনার জন্যই করতেছি। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি তো জীবনে অনেক গুনাহ করেছি, জীবনে অনেক পাপ করেছি, নিজের প্রতি অনেক জুলুম করেছি, নিজের প্রতি অনেক অত্যাচার করেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। এই সিজদার মধ্যে আমি বলতেছি আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমি আর কোথায় যাব? আমি যে আপনার সামনেই মাথা নত করেছি, সিজদার মধ্যে আছি, আপনাকেই আমি চাই, আপনার কাছে আমি দোয়া করতেছি। আপনি আমার দোয়াগুলো কবুল করুন ইয়া রব্বাল আলামিন। হে মহান রব, আপনি আমার দোয়াগুলো কবুল করুন। এভাবে আপনি মনের কথাগুলো মহান রব্বুল আলামিনকে বলুন। সিজদার মধ্যে গিয়ে দীর্ঘক্ষণ আপনি থাকুন। আপনি এই সিজদার মধ্যে আপনার জানা অজানা সব কথাগুলো আপনি দোয়ার মাধ্যমে শিখে নিন। দোয়াগুলো মুখস্থ করুন, বেশি বেশি দোয়া অধ্যয়ন করুন, দোয়াগুলো মুখস্থ করুন। আরবিতে দোয়া করার চেষ্টা করুন। আরবিতে একটা দোয়া করা মানে হলো আপনি বাংলাতে যদি 100টা দোয়া পড়েন আর আরবিতে মহান রব্বুল আলামিনের শিখানো একটি দোয়া যদি বলেন, তাহলে সেই 100টি বাংলা দোয়ার চাইতে একটি আরবি দোয়া 1000 গুণে উত্তম হবে। তাই আসুন আমরা সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করি। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দোয়া করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো কবুল করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।